সবাইকে স্বাগত শাকিল টিউটোরিয়ালস হতে। আজ আমরা এইচটিএমএল আইসিটি বইয়ের 14 অধ্যায় এইচটিএমএল সম্পর্কে আলাপ করব। আমি এই এইচটিএমএল এ দুটো ক্লাস দেবো। এক আজকে বেসিক প্লাস বুট বইয়ের কিছু কোশ্চেন দেবো, আর সেকেন্ড ভিডিও আসবে সম্পূর্ণ মানে বুট কোশ্চেনের উপরে আসবে, ঠিক আছে। আশা রাখি আজকে যে এই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো আলাপ করব সেই বিষয়গুলো হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল সম্পর্কিত সকল তথ্য, টিআর, টিডি, টিএইচ, ডিলিট, বি, ইউ, আই, সুপ, সাপ, আর ছবিযুক্ত করে হাইপার লিঙ্ক শেখাবো, ঠিক আছে। এটা হলো টাইপ 1, ঠিক আছে। আমরা টাইপ 1-এ আশা রাখি এখানে সৃজনশীল প্লাস এই যে আমরা বেসিক কিছু দেবো, এই বেসিকের সাথে আমরা সৃজনশীল দেখা দেবো। আর সেকেন্ড টাইপ যখন 2 আসবে, 2 মানে সেকেন্ড ভিডিওটা, তখন ওটার মধ্যে সম্পূর্ণ সৃজনশীল দেবো। আশা রাখি এই বেসিকটা যারা ক্লাস করবে আশা রাখি সম্পূর্ণটা সবাই পারবে, ঠিক আছে। তো শুরু করা যাক। আচ্ছা, এইচটিএমএল এর প্রথম কথা যে দুটা জিনিস আপনাকে লিখতে হবে মাস্ট, সেটা হলো প্রথমে একটা এইচটিএমএল লিখতে হবে, পরে কি লিখতে হবে? বডি। এইচটিএমএল একটা কি? বডি। আর এই যে আমরা যে অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো লিখলাম, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো হয় ট্যাগ। কি বলা হয়? ট্যাগ। ট্যাগ কি? এই বলবেন যে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যা লেখা হয় তাকে বলা হয় ট্যাগ। ট্যাগ দুই ধরনের হয়, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। এটাকে বলা ওপেনিং ট্যাগ, আর এটা যদি এরকম একটা বাকি কেটে দিই এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। সবাই একটু মনে রাখবেন যে এটা ওপেনিং ট্যাগ, এটা কি? ক্লোজিং ট্যাগ। আর এইচটিএমএল সবসময় দুই একটা ব্যতিক্রম ছাড়া সবারই কি আছে? ওপেনিং আছে, তার ক্লোজিং আছে। এটা ওপেনিং ট্যাগ, এটা কি? ক্লোজিং ট্যাগ। খেয়াল করে সবাই যে আমরা এই যে আজকে প্রথম যে টপিকটা এটা অর্ডার লিস্ট এবং কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এইটার উপরে ভিত্তি করে প্রায় কয়টা? প্রায় 6টা আমি টাইপ নিছি হাতে, ঠিক আছে। এই টাইপ ছাড়াগুলো আশা রাখি এর বাইরে কোনো টপিক নাই যে আনঅর্ডার অর্ডার দেওয়া আছে এর বাইরে, ঠিক আছে। দেখো প্রথম টপিকটা হলো 1 নম্বর যেটা নিছি সেটা হলো 1-এ কি আছে? মিট, 2-তে আছে রাইস, 3-তে আছে কি? মিল্ক। এখানে নাম্বার আছে না? এই নাম্বার থাকলে তাকে বলা হয় অর্ডার লিস্ট। কি বলা হয় তাকে? অর্ডার লিস্ট, ঠিক আছে। তো এই নাম্বারটা খেয়াল করো। এই প্রথমে 1 নম্বর যেটা আছে, প্রথমে আর কি লিখছি? এইচটিএমএল, পরে কি লিখছি? বডি। তখন এইচটিএমএল শুরু করছি, তো এইচটিএমএল যে ক্লোজ দিছি, যে অ্যাঙ্গেলটা দাগ দিয়ে, এই যে বডি শুরু করছি, এই যে বডি কি করছি? ক্লোজ করছি। আচ্ছা, অর্ডার লিস্ট কি চিহ্ন প্রকাশ করা হয়? ওএল। ওএল মানে অর্ডার লিস্ট। ওএল মানে কি? অর্ডার লিস্ট, ঠিক আছে। ওতে অর্ডার আর এল এ লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক আছে। প্রথমে লিখবো এইচটিএমএল, পরে কি লিখবো? বডি, তারপরে অর্ডার লিস্ট, ঠিক আছে। দেখো প্রথম লিস্টে কার আছে? মিট। মিট লিস্ট শুরু, লিস্ট ক্লোজ। এলএন যখন শুরু করবো 1 লিখবো না, ওটা বলতে লিস্ট লিখবো। লিস্ট যদি লিখি, আমরা যদি রান করলে অটোমেটিকভাবে এখানে 1 আউটপুটে এরকম 1 এসে যাবে, ঠিক আছে। আর যারা হলো মোবাইলে করতে চাও যে এইচটিএমএল হচ্ছে কিনা, তাহলে তারা হলো একটা অ্যাপস আছে এইচটিএমএল ক্রিয়েটর নামে, ঠিক আছে। ওটা ইন্টারনেট ডাউনলোড করার পরে ইন্টারনেট ছাড়াও চলে, ঠিক আছে। ওটা আশা রাখি সবাই ডাউনলোড করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি যেটা দেখাচ্ছি এ উঠিয়ে প্র্যাকটিস করবা, তাহলে বুঝতে পারবা। দেখো প্রথমে লিখবো এইচটিএমএল, পরে লিখবো বডি। এর অর্ডার লিস্ট কেমনে? যে 1 2 3 আছে, তো ওএল অর্ডার লিস্ট। লিস্ট প্রথমে কেরা? মিট, লিস্ট ক্লোজ। পরে লিস্টে কেরা? রাইস, মিট, লিস্ট ক্লোজ। মানে লাইন শেষ, লিস্ট শুরু, লিস্ট ক্লোজ। তারপর লাইনে কি আছে? মিল্ক। মিল্কের কি? লিস্ট শুরু, লিস্ট ক্লোজ। ওয়েল শুরু, ওয়েল ক্লোজ। বডি শুরু, বডি ক্লোজ। এইচটিএমএল শুরু, এইচটিএমএল ক্লোজ। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে। এখন দেখো 1 2 3 না থেকে যদি 5 6 7 দিয়ে শুরু হয় টাইপ, মানে ওই একের পরে 2 নাম্বারটা দেখো, খেয়াল করো। 1 2 3 না দেখে দিলাম 5 6 7। দেখো 5 6 7-এ কী হয়? প্রথমে একই জিনিস লিখছি, দেখো তো সেম জিনিস, খালি সামনে 1 2 3 ছিল, এখানে লিখছি 5 6 7। তাহলে কী চেঞ্জ করবো? দেখো প্রথমে লিখবো এইচটিএমএল, পরে কি? বডি। এটা লিখতে হবে মাস্ট। তুমি এইচটিএমএল করো, ঠিক আছে, দিতে পারো না পারো, তোমাকে শুরুতে একটা কি লিখতে হবে? এইচটিএমএল, পরে কি লিখতে হবে? বডি। এটা মাস্ট লিখতে হবে, ঠিক আছে। দেখো এখন এটা কি? অর্ডার লিস্ট না? ওয়েল টাইপ। কেন টাইপ লিখলাম? দেখো 5 6 7। 5-এর আগের সংখ্যা কি বলো তো? 4। তার আগে 3, 3-এর আগে কত? 2, 2-এর আগে কত? 1। তাহলে এর প্রথম অক্ষরটা কি ছিল? 1, তাই কি লিখছি? টাইপ কত? 1। এর কত নম্বর শুরু হয়েছে? কত নম্বর? 5 নম্বর না? স্টার কত লিখছি? 5। অনেকে বলতে পারো আমি তো স্যার ডাইরেক্ট করতে পারি, স্টার 5 লিখলেও হয়তো স্টার 5 লিখলেও হবে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই টাইপ 1 যদি অনেকে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের দিয়ে দেয় বেটার টাইপ কত? 1, ঠিক আছে। দেখো আর বাদ বাকি যা আছে সম লিখছি। প্রথম লিস্টে কারা? মিট, লিস্ট ক্লোজ, ঠিক আছে। পরের লিস্টে কারা বলতো? রাইস, লিস্ট ক্লোজ। এটা লিস্ট দেখিব, লিস্ট, মিল্ক, লিস্ট ক্লোজ, ঠিক আছে। এই যে ওয়েল শুরু, ওয়েল ক্লোজ। বডি শুরু, বডি ক্লোজ। এইচটিএমএল শুরু, এইচটিএমএল ক্লোজ। আশা করি ক্লিয়ার সবাই, ঠিক আছে। এখন দেখো, এখন এটা গেলো 2 নম্বরটা। এখন আসলে 3 নম্বরে দেখো একই জিনিস লিখছি, মিট, রাইস, মিল্ক, সেম জিনিস লিখছি। এদিকে লিখছি এ বি সি, ঠিক আছে। তো এবিসি কোন জায়গায় চেঞ্জ হবে? দেখো তুমি যদি মানে এইচটিএমএল করো, দেখবা প্রথমে লিখবো এইচটিএমএল, পরে লিখবো বডি।
এই লিস্টে কী হবো, এই যে মিল্ক লিস্ট ক্লোজ, লিস্টে রাইস রাইস ক্লোজ, এটা সম্পূর্ণ সেম হবে। কোন জায়গায় চেঞ্জ হবে, এই যে জায়গায়, এই জায়গায় চেঞ্জ হবে। দেখো আমি সেটা কী হবে দেখাই। দেখো ওয়েল প্রথমে লিখবো টাইপ, টাইপ কী ধরনের বলো তো, এটা ওয়েল TIPE টাইপ, বলো প্রথম অক্ষর কী বলো তো এ, তাই লিখবো টাইপ কি এ। খালি এইটুকু কী করবো, এইটুকু আমরা কী করবো, এই জায়গা আছে না যে লাইনটা, এই লাইনটা বাদ দিয়ে খালি এইটুকু লিখে দেবো, আর বাদ সম্পূর্ণ সেম জিনিস লিখবো, উত্তর সেম ABC আসবে, ঠিক আছে। আশা বুঝছো, তাহলে ABC দেয় এদের শুরু হলে লিখবো ওয়েল টাইপ কি এ। এখন প্রশ্ন হইতে পারে এ না বাদ দেয়, যদি 3 পর 4 আসে, 4-এ দেখো এ নিয়ে আস দেয়, কি আসছে, কী দিয়ে শুরু হয়েছে ই, তো তোমার স্বাভাবিকভাবে তো মনে হচ্ছে স্যার আমি লিখি ওয়েল টাইপ, টাইপ কি লিখবো ই, তাহলে মনে হয়ে যাবে। তুমি যদি রান করো, দেখো টাইপ লেখার পর যদি ই লেখো, দেখবা তোমার অটোমেটিকভাবে 1 2 3 আসতেছে, কি আসতেছে 1 2, কখনোই ABC আসবে না, ঠিক আছে ই লিখলে। তো কী, তাহলে কোন জায়গায় ভুল হয়েছে তাহলে আমাদের, দেখো এটার মতো সেম, এটা প্রায় সেম। দেখো এনে কী করছিলাম, 1 থেকে শুরু ছিল না, নর্মাল লিখছি ওয়েল, লিস্টে কারা মিট লিস্ট ক্লোজ, লিস্টে কারা রাইস লিস্ট ক্লোজ, লিস্টে মিল্ক মিল্ক লিস্ট ক্লোজ, ঠিক আছে। দেখো যখন আমি 5 তারিখ করছিলাম, দাও টাইপ কি লিখছিলাম 1, মানে এর প্রথম অক্ষর কোনটা 1 সেটা লিখছি, আর কত শুরু হয়েছে স্টার কত 5, ঠিক আছে। খেয়াল করো, তাহলে এটা বলো টাইপ এর প্রথম অক্ষরটা কি GFE, তাহলে এর আগে ডি, ডি এর আগে সি, সি এর আগে বি, বি এর আগে কেরা এ, তাই টাইপ কি লিখবো এ, ঠিক আছে। তারপরে হলো স্টার্ট, খেয়াল করো স্টার্ট, খেয়াল করো ABCDE, ই কত নম্বর 5 নম্বর, কত 5 নম্বর শুরু হয়েছে, লিস্টের কত লিখবো 5। আশা করি বুঝছো, তাহলে ওয়েল টাইপ এ স্টার কত 5, তাহলে লিখলে এটা যদি লেখো, আর কোন জায়গায় লিখবা, এই জায়গায়, যে এই জায়গাটায় আমি সবগুলো উদাহরণ সেম ইগুলো দিছি, উপাদানগুলো দিছি, তাই জন্য এই যে শুরুতে এবং মাঝখানে যা আছে সব সেম হবে, খালি এই জায়গায় কী চেঞ্জ হবে, আমি যে খালি দেখাচ্ছি একটাই করে লাইন এক্সট্রা করে, বুঝছো কি। দেখো ওয়েল টাইপ কি লিখছি বলো তো এ, প্রথম কোটা এ, আর স্টার কোন শুরুছে 5, ঠিক আছে। এখন বলো এটা কী হবে দিলে, খালি এই লাইন আমি করবো, ঠিক আছে, মানে এই জায়গায় যে চেঞ্জটা হবে আর সম্পূর্ণ সেম হবে, প্রত্যেকটা বাক্সের মধ্যে সেম উত্তরটা এভাবে হবে, ঠিক আছে। খালি এই জায়গায় কোনটা চেঞ্জ হবে, কোন ক্ষেত্রে সে দেখাচ্ছি, ঠিক আছে। আশা রাখি বাসায় সম্পূর্ণ নোট খাতে বসবা, বসে কী করবা, এই আমি যে এক লাইন করলাম না, তোমরা কী করবা, এক লাইন করবা তো করবাই, সম্পূর্ণ করবা প্রত্যেকটাই, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস হবে, প্র্যাকটিস না করো কেউ পারবা না, ঠিক আছে। তো দেখো এখন এটা দেখো, এটা তো ওয়েল টাইপ কত, এটা কি রোমান সংখ্যা, 1 2 3, টাইপ কী হবে শুরুতে আই, টাইপ কী হবে বলো তো শুরুতে আই, ঠিক আছে। দেখো এটার পর দেখো 6 নম্বরটা দেখো, এক রোমান সংখ্যা লিখছি যে 5 6 7, এটা সেম সাইজ, তা বলো কী হবে, প্রথমে ওয়েল টাইপ, ঠিক আছে, ওয়েল টাইপ, টাইপের উপর কী লাগবে বলো তো, এটা কত নম্বর শুরু হয়েছে, রোমান সংখ্যা 5, এটা 6, এটা কি 7, তাহলে তার আগে বলে কী বলো তো, 5-এর আগে কি 4, 4-এর আগে কি 3 3 2 1, তাহলে একটা রোমান সংখ্যা কী হয় এটা, তাহলে টাইপ লিখবো আই, ঠিক আছে। আর স্টার কি START, স্টার কি এই একে দিয়ে শুরু হয়েছে 5 থেকে শুরু হয়েছে 5, তাহলে স্টার কত রাখবো 5 5। আশা রাখি বুঝছো, তাহলে যে নর্মাল 1 2 3 লিখলে খালি ওয়েল লিখবো, অর্ডার লিস্ট, তারপর ভিতরে আছে লিস্ট মিট লিস্ট ক্লোজ, লিস্টে রাইস লিস্ট ক্লোজ, লিস্টে মিল্ক ক্লোজ। এখন এটা একে দিয়ে না শুরু, 5 শুরু হয়, খালি কি জিজ্ঞেস করবা, এর প্রথম অক্ষরটা কি 1, টাইপ 1, কত নম্বর শুরু হয়েছে 5, তাই স্টার কত 5, আর সম্পূর্ণ সেম জিনিস এটা, ঠিক আছে। এটা আর 3 নম্বর দেখো ABC দিয়ে শুরু হলে ওয়েল টাইপ কি লিখবা এ, আর 4 নম্বর দেখো EFG, মানে এর প্রথম অক্ষরটা কি এ, তাই ওয়েল টাইপ এ স্টার কত নম্বর দিকে ABCDE, 5 নম্বর, তাই স্টার কত 5। আর রোমান সংখ্যা দেখো ওয়েল টাইপ প্রথম অক্ষরটা কি আই, তাই আই মানে X যেটা বলা রোমান সংখ্যা, ঠিক আছে। আর 5 6 7, তাই ওয়েল টাইপ আই স্টার কত নম্বর থেকে 1 2 3 4 5। আশা রাখি এটা বুঝতে পারছো। তাহলে এই টাইপে আমরা কয়েকটা সিনশিয়াল দেখি, ঠিক আছে। এখন আমরা আনঅর্ডার লিস্ট দেখাবো। আমি বললাম যে সিনশিয়াল দেখাই, কিন্তু অর্ডার আনঅর্ডার তো মিক্স থাকে, ঠিক আছে। তাই আনঅর্ডার দেখে নিই, তারপরে আমরা এখন সিনশিয়াল দেখাবো, ঠিক আছে। দেখো আনঅর্ডার লিস্টে মানে আনঅর্ডার মানে কি 1 2 3 ABCD এরকম থাকবো না। দেখো এখানে এই যে গোল্লা ভরাট আর স্কোয়ার শেপে, ঠিক আছে, মানে চতুর্ভুজ আকারে। তাহলে এগুলো বলা আনঅর্ডার, এগুলো কি বলা হয় আনঅর্ডার। তাহলে আনঅর্ডার কি দেওয়া করে ইউতে আনঅর্ডার আর LI লিস্ট, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তাই কি প্রথম কি আমরা প্রথমে HTML এটা ক্ষেত্রে করতেছি 1 নম্বর, প্রথমে HTML পরে বডি, ইউএল মানে আনঅর্ডার লিস্ট। তো টাইপ এটা কী ধরনের টাইপ বলো তো, গোল্লা, আর গোল্লারে কী বলা হয় বৃত্তরে কী বলা হয় সার্কেল। তাই ইউএল টাইপ কি সার্কেল। প্রথমে লিস্টে কারা মিট লিস্ট ক্লোজ, পরে লিস্টে কারা রাইস
লিস্ট ক্লোজ, পরে লিস্টে কারা মিল্ক লিস্ট ক্লোজ, তারপরে যে ইউল শুরু ইউল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এইচটিএমএল শুরু এইচটিএমএল ক্লোজ। আশা করি ক্লিয়ার এটা সবাই। এখন দেখো এটা ক্ষেত্রে খালি এই লাইনটা খালি চেঞ্জ হবে আর সম্পূর্ণগুলো করে সেমই হবে, ঠিক আছে। ইউএল টাইপ বলো, এটা দেখো গোল্লা আছে, ঠিক আছে, গোল্লা একটা সার্কেল মানে বৃত্তের বলা সার্কেল। আর এটাকে যদি আমরা ভরাট করি তো ভরাটে বলা হয় ডিস্ক, ডিআইএসসি ডিস্ক। কী বলা হয় এটাকে? ডিস্ক, ডিআইএসসি মনে রাখবো। যদি বৃত্ত হয় তাহলে সার্কেল, আর বৃত্ত ভরাট হয় তাকে বলা হয় ডিস্ক। খালি এই লাইনটা জায়গায় কী লিখবো? ইউএল টাইপ ডিস্ক। ইউএল মানে অন অর্ডার লিস্ট, টাইপ মানে ধরন, কী ধরনের? এই যে গোলা মানে ভরাট, বৃত্তটা ভরাট হয়ে গেছে, ঠিক আছে। এটা কি বলে বলো? আশা রাখি বলতে পারবা, বলো দেখি। ইউএল টাইপ কী লিখবো? আশা রাখি বলতে পারবা কি? স্কোয়ার, কারণ চতুর্ভুজ ইংলিশে বলা হয় কি? স্কোয়ার, SQUAR স্কোয়ার, রাইট। আশা রাখি একটু ক্লিয়ার। এখন যদি আমি একটু করে দিই যে এটার মধ্যে গোলা, ওই যে দেখো বৃত্ত ছিল তাই জন্য সার্কেল লিখছি, বৃত্ত ভর ছিল তাই ডিস্ক লিখছি, তাহলে এটা তো চতুর্ভুজ, তাহলে স্কোয়ার। আমি স্কোয়ার যদি এরকম বড় থাকে তো কী লিখবা বলো দেখি, কিছু ধারণা আসে? আমি বলে দিই, ঠিক আছে। এই যে বৃত্ত এই চতুর্ভুজ ভরাটো থাকে তাহলে এই স্কোয়ারই হবে, এখানে কোনো চেঞ্জ হয় না। বৃত্তের ক্ষেত্রে এখন চেঞ্জ হয়, বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্ত হয় তাহলে সার্কেল, ঠিক আছে, আর যদি বৃত্ত ভরাট হয় তাকে বলা হয় ডিস্ক। আর নর্মালি যে স্কোয়ার তো স্কোয়ারই, ঠিক আছে, ইউএল টাইপ স্কোয়ার, ঠিক আছে। আশা রাখি এটুকু বুঝছো। এখন আমরা সৃজনশীল দেখাবো, ঠিক আছে। এখন আমরা রাজশাহী 23 বুকটা করবো, ঠিক আছে। এটা দেখো, এটা প্রশ্ন আমাদের রাজশাহী 23 দেওয়া আছে। 1 লেখা আছে মান্থ, 2তে লেখা আছে ডে। মান্থের আন্ডারে আছে জানুয়ারি আর ফেব্রুয়ারি, ডের আন্ডারে আছে সানডে আর মানডে, ঠিক আছে। ধরো তোমার প্রশ্ন এরকম নাই, আগে বুঝো বেসিকটা, যে ধরো 1 আছে মান্থ, 2তে আছে ডে, তুমি কী লিখবা বলো? প্রথম কী লিখবা? HTML, তারপর কী লিখবা? বডি। প্রথম HTML পরে কি? বডি। দেখো 1 2 অর্ডার নান অর্ডার, অর্ডার তো ওয়েল, দেখো ওয়েল স্টার লেখা থাকে, ওয়েল খালি লিখলে হবে ওয়েল। তোমার লিস্টে কারা প্রথমে বলো? লিস্টে কারা? মান্থ, MONTH, আর তো কেউ নেই, মান্থই তো আছে কেউ, তো লিস্ট কি? ক্লোজ। পরে লিস্টে কী হবে? ডে, লিস্ট কি? ক্লোজ। তারপর ওয়েল শুরু ওয়েল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এস ক্লোজ, ঠিক আছে। এটুকু তো অন্য বুঝছো এই 1 2 থাকলে। এখন দেখো এই 1-এর মান্থের আন্ডারে আরও দুজন আছে, একটা জানুয়ারি একটা কি ফেব্রুয়ারি, মান্থেরই অংশ, ঠিক আছে। যদি মান্থের অংশ হয় তাহলে এই লিস্ট শুরু হলো, এই লিস্ট কি শেষ হয়ে যাবে? হওয়া যাবে না, কারণ এই লিস্টের আন্ডারেই তো মানে এই লাইনের আন্ডারে তো এই 2টা লাইন আছে, ঠিক আছে। তাই এই লাইনটা কি ক্লোজ করা যাবে না, ঠিক আছে, ক্লোজ করা যাবে না। তাহলে বলো এটার আন্ডারে এই যে এই মান্থের আন্ডারে কার আছে? জানুয়ারি আর ফেব্রুয়ারি। বলো অর্ডার নান অর্ডার? অবশ্যই আনঅর্ডার। কীভাবে? এই যে বৃত্ত আছে, তাই বৃত্ত আনঅর্ডার মানে কি? ইউএল। তারপরে কী লিখবো? টাইপ। কী লিখবো? টাইপ। এটা কী ধরনের টাইপ বলো তো? সার্কেল। কী বলবো? সার্কেল, ঠিক আছে। পরে লিস্টে প্রথমে কেনা সার্কেল, লিস্টে কেনা প্রথমে জানুয়ারি, লিস্ট ক্লোজ, ঠিক আছে। পরে লিস্টে কেনা ফেব্রুয়ারি, ঠিক আছে, লিস্ট কি? ক্লোজ। তাহলে ইউল দাও, এটা শুরু করছিল কি দেয়? ইউল দ্বারা। তাহলে এই ইউলটা কী করতে হবে? এখানে ক্লোজ করতে হবে। তাহলে লাইনটা পুরোপুরি শেষই। এটা কী দেওয়া শুরু করছে? লিস্ট দেওয়া। তাহলে এই লিস্টটা কী করবো? এই যে ক্লোজ করে দেবো, ঠিক আছে। অনেকে এখানে ক্লোজ করতে পারে, এখানে করলে হয় ক্লোজ, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে এই লাইনটা শেষ হয়েছে, এই লাইনের কাজ শেষ, মানে এই লাইন শুরু কী দেয়? লিস্ট দেয়া। কী দেয় শুরু বলো তো? লিস্ট দেয়া। লিস্টে প্রথমে কী বলো তো? ডে। এই ডেটা কি ক্লোজ করা যাবে? যাবে না। কেন যাবে না বলো তো? দেখো এখানে এই ডে রানে দুটা তথ্য দেওয়া আছে, একটা কি সানডে, একটা মানডে, ঠিক আছে। তাহলে লিস্টে ক্লোজ করা যাবে না। বলো তো এই সানডে মানডে কোনো আছে? নাম্বার আছে? নাম্বার নাই। তাহলে অবশ্যই এটা কি? একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কী দোষ করে? ইউএল। কী হবে? টাইপ। টাইপটা কী ধরনের বলো তো? স্কোয়ার। কী বলো তো? SQUAR স্কোয়ার, ঠিক আছে। বানানটা SQUARE লেখার না বলা যায়, আমার উত্তরটা লিখে নেবে SQUARE স্কোয়ার। তারপর লিস্টে কেনা আছে? লিস্টে প্রথমে কেনা বলো তো? সানডে। প্রথমে কেনা সানডে। পর লিস্টে কেনা বলো তো? মানডে, ঠিক আছে, মানডে। তারপর এই লিস্ট শুরু, লিস্ট ক্লোজ, লিস্ট শুরু, লিস্ট ক্লোজ, ইউএল শুরু, ইউএল ক্লোজ, এই লিস্ট শুরু, লিস্ট ক্লোজ। দেখো সম্পূর্ণ লেখা শেষ। তাহলে এই ওয়েল শুরু করছিলাম, তাহলে ওয়েলটা কী হয়ে যাবে? এখানে ক্লোজ হয়ে যাবে। তারপর কী ক্লোজ হবে? বডি ক্লোজ হবে, ঠিক আছে। তারপরে জায়গা হচ্ছে না, তাহলে তারপর কী হবে? HTML ক্লোজ। পাশে লিখে দিই, যে পাশে HTML ক্লোজ। আশা রাখি বুঝছো? হ্যাঁ। এখন আমরা করবো সিলেক্ট 23 বোর্ড, ঠিক আছে। সিলেক্ট 23 বোর্ডে লেখা আছে সিতে কফি, ডিতে টি, ইতে মিল্ক। বলো CDE, এটা অর্ডার না আনঅর্ডার? অবশ্যই অর্ডার। তাই লিখবো HTML বডি, এটা লিখতে হবে মাস্ট। প্রথমে লিখবো ওয়েল মানে অর্ডার লিস্ট, টাইপ। বলো এদের প্রথম অক্ষর কি? EDC। তার আগে অবশ্যই বি, এর আগে কি? এটা কি বড় হাতে না ছোট হাতে? অবশ্যই কি বড় হাতে। তাহলে এ।
দেখো স্টার্ট START স্টার্ট স্টার্ট কত নম্বর সরিয়েছে সি ABC সি কত নম্বর 3 নম্বর স্টার্ট কত 3 ঠিক আছে দেখো প্রথমে লিস্টে কার আছে বল লিস্টে কার প্রথমে কফি COFFEE কফি লিস্ট কি ক্লোজ কারণ এর আন্ডার কেউ নাই দেখো পরে লিস্টে কার আছে টি কিন্তু লিস্ট কি ক্লোজ করা যাবে না কেন বলো তো দেখো একটা ব্ল্যাক আছে একটা কি আছে গ্রিন আছে মানে টিটা দুই ধরনের একটা ব্ল্যাক টি একটা গ্রিন টি ঠিক আছে তাহলে এর আন্ডারে এই দুইটা তাহলে এই দুটো আন্ডার হয় তাহলে লিস্টটা কি ক্লোজ করা যাবে না লিস্টে প্রথমটা বলো এটা অর্ডার না আনঅর্ডার অবশ্যই আনঅর্ডার তাহলে ইউএল টাইপ খেয়াল করো টাইপ দেখো এই গোলাটা হলো ভরাট মানে বৃত্তটা ভরাট বৃত্ত ভরাট থাকলে কি হয় ডিস্ক DISC ডিস্ক ঠিক আছে পরে লিস্টে প্রথমে লিস্টে কারা বলো তো লিস্টে কারা হবে লিস্টে হবে এই লিস্টে কারা প্রথমে ব্ল্যাক BLACK ব্ল্যাক আর তো নেই লিস্টে ক্লোজ পরে লিস্টে কারা আছে গ্রিন GREEN গ্রিন LI কি ক্লোজ ইউএল শুরু ইউএল ক্লোজ LI শুরু LI ক্লোজ মানে এই টি যা শুরু লিস্ট দেয় এই লিস্ট ক্লোজ করছি বলো তারপর মিল্কের লাইন তো মিল্কটা কী দেবো নর্মালি লিস্ট মিল্ক লিস্ট কি ক্লোজ আশা রাখি ক্লিয়ার দেখো তাহলে ওয়েল শুরুছে ওয়েল ক্লোজ বডি শুরু বডি ক্লোজ আর এস্টিমেল শুরু এস্টিমেল ক্লোজ আশা রাখি বুঝতে পারছো আমরা অর্ডার এবং লিস্ট এবং আনঅর্ডার লিস্টের তিনটা সিরিজ দেখলাম ঠিক আছে এখন আমরা এক তালা আমাদের কমপ্লিট ঠিক আছে এখন আমরা তৃতীয় টাইপ দেখবো ছবিযুক্ত করা এবং হাইপারলিংক করা ঠিক আছে ছবিযুক্ত করা মানে HTML ভিতরে ছবিযুক্ত করার নিয়মটা হলো প্রথমে লিখতে হয় ইমেজ IMG মানে ইমেজ SRC মানে সোর্স ইমেজ সোর্স ছবিযুক্ত করতে বললে 100 লিখতে হবে ইমেজ সোর্স তারপরে ধরেন একটা প্রশ্ন বলছে ছবির নাম হলো ocean.jpg ছবি চিনার উপায় কি শেষে কি থাকবে .jpg অথবা .png এরকম শব্দ লিখতে থাকবে .jpg .png এই শব্দগুলো লিখতে থাকবে তাহলে বুঝতে হবে ওটা ছবি যুক্ত করতে বলতেছে ঠিক আছে প্রথমে ইমেজ সোর্স ওই ছবির নামটা কি ocean.jpg ঠিক আছে কারণ একটা ছবি তো এই লম্বায় পাশে বড় হয় ঠিক আছে ওয়াইডে বলা হয় প্রশস্ত কতটুকু আর হাইটে বলা হয় লম্বা কতটুকু আর নর্মালি আমরা টিভি দেখি যাই দেখি সবাই দেখা যায় যে আমাদের স্ক্রিনে পাশেরটা কি হয় একটু বড় হয় ওয়াইড অ্যাঙ্গেলটা বড় হয় কিন্তু হাইটটা কি হয় একটু ছোটো হয় তাই আমরা ওয়াইড লিখছি কত 200 এবং হাইট লিখছি কত 100 ঠিক আছে ওয়াইড বান WIDTH এবং হাইট ACIGHT হাইট বানান ঠিক আছে অনেকে আছে মনে হয় বানান ভুল হয়েছে এটা ভুল হয় নাই সঠিক হয়েছে ঠিক আছে তো ছবি যুক্ত করার নিয়মটা কি ইমেজ সোর্স IMG ইমেজ সোর্স SR সোর্স তারপরে বলা ocean.jpg ওয়াইড হাইট ঠিক আছে ওয়াইডে যে মানটা থাকবে ওটা বসাবা হাইটে বসাবা তো এই নিয়মে একটা প্রশ্ন লিখে রাখছি শাকিল টিউটোরিয়াল.jpg এই .jpg মানে একটা ছবি যুক্ত রয়েছে নিচে লেখা দেওয়া আছে 400x200 পিক্সেলের ঠিক আছে 400x200 পিক্সেলের তাহলে এটা কীভাবে সলভ করবো আমরা তাই ইমেজ যুক্ত করে নিয়মটা কি প্রথমে কি লিখতে হয় IMG ইমেজ তারপর কি সোর্স SRC সোর্স ছবির নামটা কি বলো তো SHAIKL শাকিল টিউটোরিয়াল ঠিক আছে .jpg এই ছবির নামটা দিলাম ঠিক আছে বলো প্রথমটা হলো ওয়াইড কত WIDTH ওয়াইড কত 400 ঠিক আছে তারপর হাইট ACIGHT হাইট কত বলো তো এই যে 200 ঠিক আছে এই অ্যাঙ্গেল একটু উপরে দিয়েছে ঠিক আছে জায়গা নেই দেখে ঠিক আছে ওয়াইড 400 হাইট 200 ঠিক আছে প্রথমটা ওয়াইড হয় পরটা কি হয় হাইট এখন কোশ্চেন হতে পারে যদি এখন এই শব্দ নাও লিখতে হয় খালি এই .jpg থাকে ঠিক আছে এটা যদি না থাকে তাহলে তুমি কী করতে পারো এইটুকু তুমি নাও দিতে পারো ঠিক আছে উল্লেখ থাকলে যেমন লিখছিলাম 400x200 তো তোমাকে মাস্ট এই লাইনটা লিখতেই হবে ঠিক আছে আর খালি এইটুকু তো আছে নিচে তথ্য নাই তুমি তাহলে কি এবং তো লেখা কী করতে পারো এরকম ক্লোজ দিতে পারো অথবা তুমি ইচ্ছা করে এই ওয়াইড হাইট বানিয়ে দিতে পারো কী করতে পারো বানিয়ে দিতে পারো ইচ্ছা মতো তোমার এটা ইচ্ছা ঠিক আছে এই 400 জায়গায় তুমি 300 দিতে পারো এই 200 জায়গায় 100 দিতে পারো 50 দিতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে এইটুকু হলো উল্লেখ না থাকলে তোমার দেওয়া ইচ্ছা না ইচ্ছা তোমার উপর ডিপেন্ড আর যদি উল্লেখ থাকে তোমার 100 কি এখানে দিতে হবে আশা করি ছবিযুক্ত করা বুঝছো যখন আমরা এই কোশ্চেন সলভ করবো তখন দেখবা ঠিক আছে এই ছবিযুক্ত করা ভালো করে মনে রেখো দেখবার খাতায় প্র্যাকটিস করো ঠিক আছে ভালো মতো আচ্ছা হাইপারলিংক করা কি বলো তো হাইপারলিংক করা কিন্তু দেখো ধরো একটা শব্দ আছে কি ফানি শব্দটা কি ফানি ঠিক আছে এই ফানি শব্দে ক্লিক করলে একটা অ্যাড্রেস যাবে www.funny.com নামে ওয়েবসাইটটি এই তোমার হলো হবে ঢুকবে ঠিক আছে এখন দেখো আমরা একটা উদাহরণ হিসেবে দেখাই ধরো যে এটা ভালো করে খেয়াল করো এটা গুগল ঠিক আছে এই গুগলের পেজে দেখো এনে এটা লেখা আছে দেশ জুড়ে 103 প্রেক্ষাপটে গৃহে মুক্তি পাচ্ছে রকস্টার ঠিক আছে এটা আমার পছন্দ হলো একটা ওয়েবসাইট ঠিক আছে আমি দেখবার ইচ্ছা হয়েছে এখানে তো ক্লিক করলাম
ঠিক আছে, এত ক্লিক করলে দেখো তাদের যুগান্তর পেজে ঢুকে যেতেছে। ঠিক আছে, এই যে একটা শব্দে ক্লিক করলে তার পেজে ঢুকে যাওয়া। ঠিক আছে, এই যে এই এলো মনে চাইলো এর একটা এই যে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, এই যে ঢুকে গেল পেজের ভিতরে। এই যে একটা শব্দে ক্লিক করলে এই একটা পেজে ঢুকে গেলো, একে বলা হাইপারলিঙ্ক। আশা রাখি সব বুঝতে পারছো। দেখো এখন তাহলে এখন শব্দ বলছে ফানি, শব্দে ক্লিক করলে কি হবে, www.funnybd.com নামে ওয়েবসাইটে ওই পেজে ঢুকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে লিখবা প্রথমে কি লিখবো বলো তো এ, তারপরে লিখবা HREF, এইচ মানে হাইপার টেক্সট, এইচ মানে কি হাইপার টেক্সট, আর REF মানে কি রেফারেন্স। কি বলো তো রেফারেন্স। তাহলে HREF মানে কি হাইপার টেক্সট রেফারেন্স। এটা লেখার পর তুমি HTTP এবং তো তোমাকে মাস্ট লিখতেই হবে, মাস্ট হাইপারলিঙ্ক করার জন্য HREF HTTP ফুল মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এটা ফুল লিখতে হবে। তোমরা যখন এই ল্যাপটপে দেখবা যে কোনো পেজ সার্চ দিলে এই লেখাটা তোমার অটোমেটিকভাবে এসে যায়, মানে এটা মানে কি ওই পেজে ঢোকার অনুমতি দেওয়া। ঠিক আছে, তো এটা এটার মধ্যে লিখতে হবে তোমার। হাইপারলিঙ্ক করতে গেলে HREF HTTP লিখতে হবে। দেখো এখন এই যে শব্দে যাবে নাম কি www.funnybd.com, সেটা লিখতে হবে www.funnybd.com। তাহলে এই এর ভিতর কি করতে হবে, যে ওই পেজে ঢুকবে সে ওই পেজে লিখতে হবে। তো এ শুরু এ ক্লোজ, এর মাঝখানে ফানিটা লিখছে না, এই ফানিটা মানে কি যে শব্দে আমি ক্লিক করুন, কোন শব্দে ফানিতে ফানি ঢুকছে। ঠিক আছে, মানে বুঝছো কি, ধরো এই যে এ ক্লোজ, কোন শব্দে ক্লিক করবো ফানি, সেটা হবে তার মাঝখানে। এই যে আশা কি বুঝছো। আর এর ভিতরে যে এর সাথে যে অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা লিখতে হবে, যে অ্যাড্রেসে ঢুকবে। আশা করি বুঝছো কীভাবে করতে হবে। আমি তো নেক্সট আরেকটা লিখছি, ধরো তোমার সামনে SSC দেবা, SSCতে রেজাল্ট পাবলিশ হয়েছে, তুমি রেজাল্ট দেখবা, তুমি রেজাল্ট নামে শব্দে ক্লিক করবা। ক্লিক করলে ধরো একটা অ্যাড্রেস ঢুকছে, রেজাল্ট নামে ওই শব্দে ক্লিক করলে www.dhakaboard.edu.bd নামে ওয়েবসাইটটি যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমার এটা কীভাবে আমি হাইপারলিঙ্ক করবো, এই শব্দে ক্লিক করলে এই অ্যাড্রেসে যাবে। তো কী করবো, প্রথমে HREF এটা লিখবো, তারপর HTTP লিখবো, তারপর /অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর কোন অ্যাড্রেস যাবে, ঢাকা board.edu.bd এই পেজে ধরো গেলো। ঠিক আছে, এখন এটা এ আর এখানে এ ধরো এ ক্লোজ। ঠিক আছে, তাহলে এখন এই মাঝখানে কী হবে, যে শব্দে ক্লিক করবো, কোন শব্দে রেজাল্ট RESULT রেজাল্ট। তাহলে এ শুরু এ ক্লোজের মাঝখানে কোনটুকু হবে, যে শব্দে ক্লিক করবো, আর এর সাথে কোনটুকু হবে, যে অ্যাড্রেসে ঢুকবে, যেমন www.dhakaboard.edu.bd। অনেক সময় একটু দেয় না গাইডে সলভে। ঠিক আছে, তোমরা দিয়ে দিলে উত্তম। ঠিক আছে, আসলে কি হাইপারলিঙ্ক করা বুঝছো। এখন আমরা টাইপ 2 মানে 2 নাম্বারটা সলভ করব। অলরেডি আমরা 1 আর 3 সলভ করছি, এখন আমরা 2 সলভ করব। 2 হলো টেবিল সম্পর্কে সকল তথ্য। এখন আমরা প্রথমে ডিলিট BUI SUP এবং SUB এই সম্পর্কে তথ্য দেখব। দেখো ইউ মানে কি আন্ডারলাইন, ইউ মানে কি আন্ডারলাইন, এই যেমন লেখা নিচে দাগ, এই দাগ বলা হয় আন্ডারলাইন। ঠিক আছে, আই মানে ইতালি, লেখাটা বাঁকা, যেমন লেখাটা বাঁকা। ঠিক আছে, বি মানে বোল্ড, লেখা একটু মোটা থাকবে। তোমরা সচরাচর হেডিংয়ে যে তথ্যগুলো দেখো, একটা প্রশ্নের ছবিতে হেডিং থাকে, হেডিং একটু মোটা থাকে না, সেই মোটাটা বোঝাইতে বোল্ড। আর ডিলিট মানে এই লেখা কেটে দেওয়াকে বলা হয় ডিলিট, কেটে দেওয়া। ঠিক আছে, সুপ মানে সুপারস্ক্রিপ্ট মানে উপরে বোঝাইতে সুপ। ঠিক আছে, আর সাব মানে নিচে, মানে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি, ধরো এই বাংলা লেখাটা ধরো একটু বাঁকা না, যদি এরকম লেখা বাঁকা হয় তাহলে কী দেবাস করবো, ইতালি আই, এই যে আই কোন শব্দ, লেখাটা বাংলা PA বাংলা। ঠিক আছে, আই আবার কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যে আই ক্লোজ মানে অ্যাঙ্গেলটা দিয়ে আই ক্লোজ। মনে করো তুমি যখন লিখবা এরকম বাঁকা লিখবা না, তুমি যেভাবে অক্ষর লেখো স্বাভাবিক সেটা লিখবা। তাহলে তুমি যদি এই যে কোনটুকু বাঁকা, খালি বাংলা না, আই শুরু বাংলা আই ক্লোজ। ঠিক আছে, ICT দাগ না, দাগ মানে কি আন্ডারলাইন, ইউ কোন শব্দের উপরে, ICT ইউ কি ক্লোজ। ঠিক আছে, দেখো এই লেখাটা আমি একটু কালার চেঞ্জ করছি কেন জানো, এরকম যদি লিখলে তো মনে করো মোটা বোঝা যাবে না। ঠিক আছে, চিকুন বোঝা যাবে। ঠিক আছে, এই ভিন্ন কাজ মানে কি এই লেখাটা মোটা বোঝাইছি, আর মোটা মানে বোল্ড, বি মানে বোল্ড, কোন লেখা ICT বোল্ড ক্লোজ। ঠিক আছে, তাহলে লেখাটা কেটে দিছি, কেটে দেওয়া মানে কি বলে ডিলিট, DEL ডিলিট, কি লেখা ICT ডিলিট ক্লোজ। ঠিক আছে, তাহলে কেটে দিলে ডিলিট শুরু ডিলিট ক্লোজ, মোটা হলে বোল্ড শুরু বোল্ড ক্লোজ, আর আন্ডারলাইন হলে ইউ ক্লোজ। ঠিক আছে, আর লেখা বাঁকা হলে বলা হয়
ইতালি আই বাংলা, এই আই বাংলা আই ক্লোজ, ঠিক আছে। আসলে কি এদিক সম্পর্কে ক্লিয়ার। এখন আঁকবো সুপ এবং সাপ, ঠিক আছে। খেয়াল করো সবাই, সুপ এবং সাপ সম্পর্কিত একটু দেখি আমরা ভালো করে। দেখো একটু মুসলাম হালকা করে আমি, দেখো দেখো আমরা দেখবো সুপ, ধরো H2O, খেয়াল করো এইচের পাওয়ার 2, ঠিক আছে। এইচের পাওয়ার কত বলো তো 2, এই পাওয়ার ধরো প্রথমে লিখবা এইচ, মানে এর অ্যান্সারটা লিখতেছি এইচ। যে শব্দ কোন কেন উপরে 2, সুপ লিখবো, সুপ কোন শব্দ 2, এই সুপ শুরু, সুপ ক্লোজ, তারপরে এটা পুরো অক্ষর ও, মানে যে শব্দটা উপর হবো খালি ওর আগে সুপ পরে সুপ ক্লোজ ওই শব্দটা, ঠিক আছে। আশা রাখি ক্লিয়ার। এটুকু এইচ, সুপ মানে উপরে যে 2, সুপ ক্লোজ পরে সঙ্গে ও। ধরো এটা লিখি a প্লাস বি হোল স্কোয়ার, শুরু কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা দেখবো। দেখো a প্লাস বি, এর পাওয়ার কি 2 নেই, উপরে 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 কি লিখতে হয় সুপ 2 সুপ কি ক্লোজ সমান সমান, ঠিক আছে। তারপর এর পাওয়ার দেখো 2 উপরে, ঠিক না, পাওয়ার আকারে। তাই পাওয়ার দিলে কি সুপ কোন শব্দ 2 সুপ ক্লোজ, তারপর কি প্লাস প্লাস, এনে কোনো পাওয়ার নেই 2ab স্বাভাবিক 2ab প্লাস বি, তো এটা পাওয়ার আছে 2, তো পাওয়ারটা কেমন দিতে হয় সুপ 2 সুপ কি ক্লোজ। আশা রাখি একটু ক্লিয়ার সবার, ঠিক আছে। এখন তো আরেকটা উদাহরণ দেখি। ধর আমরা শুরু জানি a প্লাস বি হোল কিউব, শুরু কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা সলভ করো, ঠিক আছে। এটা অনেকে ভুল করে, ভালো দেখবা a প্লাস হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই প্রশ্ন তোমার দেখা থাকবে, ঠিক আছে। তোমার টেনশন করার নেই যে আমার শুধু জানতে হবে না, এই প্রশ্নটা থাকবে, খালি তুমি সলভ করবা। দেখো কীভাবে করি। প্রথমে a প্লাস বি হোল কিউব, তো এই যে পাওয়ারটা দেখে হবে বলো তো সুপ দিয়ে। প্রথমে লিখবা সুপ কত 3, আর কি হচ্ছে পাওয়ার না, তাই সুপ কী হবে ক্লোজ সমান সমান এ পাওয়ার 3 না, খেয়াল করো পাওয়ারগুলো 3, তাই পাওয়ার দেখে হবে প্রথমে লিখবা সুপ 3 সুপ কী হয়ে যাবে ক্লোজ, ঠিক আছে। প্লাস প্লাস এটা হবে কি 3 এর পাওয়ার কত 2 না, এই পাওয়ার দিতে গেলে কী দিত তখন সুপ 2 সুপ ক্লোজ, ঠিক আছে। এসইউপি সুপ ক্লোজ, তারপর বি প্লাস প্লাস 3 এ তারপর কি বি খেয়াল করো এনে এটা করলে পাওয়ার বি এর পাওয়ার কত, তো বি তো লিখছি পাওয়ার কেমন দিতে হয় সুপ 2 সুপ কী হয়ে যাবে ক্লোজ, তারপর কি এটা বি এই যে 2 সুপ ক্লোজ, তারপর কি প্লাস প্লাস বি এটা বি এর পাওয়ার কত 3 না, তাহলে কি লিখবা সুপ 3 সুপ কী হয়ে যাবে ক্লোজ, ঠিক আছে। আশা রাখি সুপ সম্পর্কে কোনো সমস্যা নাই সবার, ঠিক আছে। আশা বুঝতে পারছো, ঠিক আছে। তোমরা একটু খাতা উঠাবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিকটা দেখবো, সেটা হলো তোমার সাপ সম্পর্কে। একটু তুলে নিবা, ঠিক আছে, আরও তুলে নাও বা স্ক্রিনশট মার তোর। দেখো নেক্সট টাইপটা দেখি আমরা। দেখো এখন আমরা শিখবো হলো সাপ মানে সাবস্ক্রিপ্ট, সাপ মানে নিচে, সাপ মানে নিচে, খালি মুখ সাপ মানে নিচে, আর সুপ মানে উপরে, সুপ মানে উপরে, সাপ মানে নিচে। খেয়াল করো H2O, এই টুটা কোথায় দেখো এদের একটু নিচে না, প্রথমে লিখবা অ্যান্সারটা দেখো এইচ লেখলা কোন শব্দ নিচে 2 না, তো সাপ 2 সাপ কী হবে ক্লোজ, তারপর কোন অক্ষর ও, ঠিক আছে। ধরো আইটা লিখি H2SO4, ঠিক আছে। H2SO4 খেয়াল করো এইচ তাহলে এইসি, টুটা নিচে না, টুটা কি সাপ 2 সাপ ক্লোজ, কেন আর তো কেউ নিচে না, তারপর SO তারপর এই 4টা দেখো নিচে, ওর নিচে, তাহলে কি লিখবো সাপ 4 সাপ কি ক্লোজ। আশা রাখি একটু বুঝছো, ঠিক আছে। তাহলে এই সাবের কাজটা আসলে ক্লিয়ার, ঠিক আছে। আর সুপ সাপ ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা টেবিল সম্পর্কের যে TR TD এবং TH এই তথ্য সম্পর্কে দেখবো। এতক্ষণ আমরা এই বিষয়গুলো দেখছি, ডিলিট বোল্ড আন্ডারলাইন ইতালি সাপ সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই সমস্ত দেখছি। এখন দেখবো আমরা TR TD TH। দেখো TR মানে কি টেবিল রো, আর মানে আর মানে রো, টি মানে টেবিলের রো, টেবিল রো, TD মানে টেবিলের ডাটা, টেবিলের ডি মানে ডাটা, টি মানে টেবিল, এইচ মানে হেডিং, এইচ মানে হেডিং। এটা কথা মনে রাখবা, সবচেয়ে এই হেডিংয়ের পরে বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টিডি। মনে রাখবা টিডি মানে কি টেবিলের ভিতরে যে তথ্যগুলো লেখা হয় ভিতরে, যা লেখুন সবই টিডি, ভালো মনে রাখতে হবে বিষয়টা। টেবিলের যা লেখুন সবই কি টিডি, ঠিক আছে। আর যখন আমরা সবসময় টেবিলে আগাবো এভাবে না, এভাবে সারি বরাবর এভাবে সারি, কলাম পাশে কলাম মানে খুঁটি কীভাবে থাকে বলো তো, দাঁড়িয়ে থাকে না,
দাঁড়িয়ে থাকবো, যাবো না আমরা, দাঁড়িয়ে যাবো না, আমরা যাবো এভাবে, মানে অনুভূমিক বরাবর, মানে সারি বরাবর, সারি। এই টেবিলে এটা কয় সারি, আর এটা বলা হয় কলাম, এটা বলা হয় সারি, এটা বলা হয় কলাম। আমরা সারিতে আগাবো, আমরা এরপর নিচে, এরপর এটা যাবো না, যাবো এভাবে, বাম থেকে ডান দিকে যাবো, ঠিক আছে? উপর নিচে যাবো না, বাম থেকে ডানে যাবো, ঠিক আছে? তো মনে রাখবা প্রথমে এই ধরো একটা প্রশ্ন দেওয়া আছে, রোল নেম 101, মিনা 102, রাজু, ঠিক আছে? তো প্রথমে লিখবো HTML, পরে বডি। এই আমি বলছি বারবার বলতেছি যে HTML বডি লিখতে হবে মাস্ট, 100 এর কোনো কথা নেই, লিখতে হবে HTML বডি। দেখো এটার মধ্যে সারি কলাম আছে না, এই যে কয়টা কলাম, একটা দুইটা কলাম, সারি কয়টা, একটা দুইটা তিনটা সারি, ঠিক আছে? তাহলে কি লিখছি, টেবিল বর্ডার 1 সেলস স্পেসিং 0। এই সেলস স্পেসিং 0 মানে হলো, দেখো তুই এই যে বাক্স রাখাইছি, এই বাক্সতে বলো কোনো আছে, এই যে দাগগুলোর মধ্যে কোনো গ্যাপ আছে? তো গ্যাপ থাকলে কি হইতো, দেখো এই তো এই যে গ্যাপ, আর এর মধ্যে গ্যাপ আছে কোথাও নাই, খুলে। তো গ্যাপ যদি না থাকে তাই সেলস স্পেসিং 0। সেলস স্পেসিং 0 মানে কি, এই যে মাঝখানে গ্যাপ আছে, এর কোনো গ্যাপ নাই, এই কোনো গ্যাপ আছে, এই দাগের মাঝখানে কোথাও গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপ না থাকলে সেলস স্পেসিং কত দেবো, 0। আর টেবিল বর্ডার 1 কেন লিখবো, দেখো এই যে বাউন্ডারি, এটা হলো এক লাইনের দাগ, ঠিক আছে? আর আমি যদি একটু মোটা করে দিবার চাই, যদি এক লাইন দাগ দাও তাহলে টেবিল বর্ডার কত, 1। আর যদি একটু মোটা করো তাহলে টেবিল বর্ডার 2 দিতে পারো, 5 দিতে পারো, 50 দিতে পারো, 100 দাও। তুমি যত বেশি দিবা দেখো এই বাউন্ডারি তত কী হবে, মোটা হবে, তত কী হবে বলো তো, মোটা হবে, ঠিক আছে? তাই টেবিল বর্ডার 1 সেলস স্পেসিং 0। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এই 3টা লাইন টেবিল থাকলে, সারি কলম থাকলে, এই তোমার 3টা লাইন 100 লিখতে হবে, এখন বিকল্প নেই, লিখতেই হবে মাস্ট। মুখস্থ পারো না পারো, মুখস্থ লিখতে হবে তোমাকে, ঠিক আছে? আমার মতো তুমি মুখস্থ রাখো, হয়ে যাবে, ঠিক আছে? মুখস্থ রাখবা। এখন দেখো এই লেনদেন শুরু করবো, এই লেনদেন কী করবো বলো তো, শুরু করবো, তখন কীতে শুরু হবো, টিআর, কীতে শুরু হবো, টিআর, কীতে শুরু হবো, এই যে সারি মানে টেবিল রো, সারি শুরু হবো তখন আমি এটাও লিখি নেই, এটাও লিখি নেই, কেবল শুরু করবো, স্টার্ট করতে টিআর। আর এই ঘরের ভিতরে যা লেখুন কী দেখবো বলতো, টিডি প্রথম কেন বলো তো, রোল, আরও ডাবল রোল। তো এই ঘরের ভিতরে তার কেউ নেই, টিডি রোল, টিডি কী যাবো, ক্লোজ, ঠিক আছে? রোলের পর কেন বলো তো, নেম, এই ঘরের ভিতরগুলো আছে নেম, ঠিক আছে? তাই টিডি শুরু, টিডি, তারপর নেম, টিডি কি ক্লোজ, ঠিক আছে? আবার তাহলে ধরো এই লাইনে রোলে আসে, নেম লেখা যায়, আর কি বাকি আছে পাশে কেউই নেই, তাহলে টিআর দ্বারা শুরু করছিলাম না, টিআর কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, টিআর কী হয়ে যাবে, ক্লোজ। তাহলে এই লাইন পরে কাজ শেষ, আর এই লাইন আবার শুরু করবো, তো লাইন শুরু করবো কীতে শুরু হবো, টিআর টেবিল রো। আর এই যে ভিতরে লিখবো কি লিখবো, টিডি টেবিল ডাটা, টিডি কি আছে 101, টিডি কি ক্লোজ, 101 পর মিনা, ওটাও কি টিডি দিয়ে শুরু হবো, মিনা টিডি কি ক্লোজ, লাইন একেবারেই শেষ। তাই টিআর শুরু করছিলাম, তাই টিআর কী হয়ে যাবে, ক্লোজ। আর এই লাইন আসো, তাই লাইন শুরু হবো কী দেয়, টিআর, ঠিক আছে? এই ভিতরে ডাইরেক্ট কী বলা হয়, টিডি কত বলো তো, 102, টিডি কি ক্লোজ। তারপর এটা এগোরে কাজ শেষ, এগোর পর রাজু, তাহলে আবার টিডি শুরু, রাজু, টিডি কি ক্লোজ। দেখো আর কেউ নেই, লাইন শেষ। কী দিয়ে শুরু করছিলাম, এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, টি হবে টিআর, ক্লোজ হবে, টিআর কী হবে বলো তো, ক্লোজ হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো টেবিল শুরু হয়েছে, টেবিল ক্লোজ, তারপর কি ক্লোজ, বডি ক্লোজ, তারপর কি ক্লোজ হবে, HTML ক্লোজ, ঠিক আছে? এটা একটু নিচে লিখবা, এই নিচে জায়গা নেই দেখে পাশে লিখলাম, ঠিক আছে? দেখো এখানে অনেক বিষয় আছে, যে এই মাঝখানে মেলে অ্যালাইন সেন্টার, তারপরে হেডিং, এগুলো এখন মানে আমি একটা সাধারণ বিষয়, এখানে অনেকগুলো আমি মিসিং করছি, লিখি নাই, ঠিক আছে? আর সামনে আরও দেখাবো, ওখানে আসা তোমাদের তো কেবল আমি শুরু করলাম, একসাথে যদি সব কিছু দিয়ে দিই এক বাক্সে যা আছে তথ্য, বুঝতে পারবো না, তাই জন্য আমি একটু এনে দু একটা আমি জানি, এই যারা একটু পারে দেখতেছে যারা এই ভিডিওটা, ঠিক আছে? তারা বলবে স্যার তো ভুল হইতেছে, হ্যাঁ আমি দু এক জায়গায় ইচ্ছা করে লিখি নাই, ঠিক আছে? সেই জায়গাটা এখন বলতেছি না, একটু পরে বলবো। আর দু একটা শিশু করে মানে এরকম বাক্স করিয়ে টেবিল করে আর দেখতে পাবো, আসলে বুঝতে পারবা, ঠিক আছে? এখন আমরা আরেকটা টেবিল দেখবো, ঠিক আছে? দেখো প্রথমে HTML, তারপর বডি, দেখো সারি কলম আছে, 3টা কলাম 2টা সারি, ঠিক আছে? তাই টেবিল বর্ডার 1 সেলস স্পেসিং কত লিখছি বলতো, 0, টেবিল বর্ডার 1 সেলস স্পেসিং 0। আশা করি কেন বুঝছো? দেখো এই লাইন যদি শুরু করবা তখন কীটা শুরু হবো, টিআর, এই লাইন যদি শুরু হবো কীটা শুরু হবো, টিআর, ঠিক আছে? এখন তো এই ঘর যখন শুরু হয়, টিডি কী লিখবো, টিডি ক্লোজ। এখানে একটা শব্দ লিখছে অ্যালাইন সেন্টার, এদিকে খেয়াল করছো, এই লেখা এই যে ঘরটা আছে না, এই ঘরের দেখো ঘরের একেবারে মাঝখানে লিখছি, মানে এই ঘরের ঠিক কোথায় লিখছি, মাঝখানে। তাই মাঝখানে বলতে অ্যালাইন, কোথায়, মাঝখানে, মানে সেন্টার। কোথায় বলতে অ্যালাইন,
আর মাঝখানে মানে কি সেন্টার। দেখো এই শব্দ মাঝখানে, এই শব্দ মাঝখানে, এই শব্দ মাঝখানে, তাই টিডি অ্যালাইন সেন্টার এ টিডি ক্লোজ, টিডি অ্যালাইন সেন্টার বি টিডি ক্লোজ, টিডি অ্যালাইন সেন্টার সি টিডি ক্লোজ। দেখো এর পর বি, বি এর পর সি, আর কেউ আসবে কি দিয়ে শুরু করছিলাম মূলত টিআর, তাই টিআর কি হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই লাইন যখন শুরু হবো তখন কিতে শুরু হবো টিআর, কিতে শুরু হবো টিআর। তবে এই ঘরের ভিতরে কি বলো তো টিডি, টিডি লেখাটা কোথায় মাঝখানে, অ্যালাইন কি সেন্টার ডি, টিডি শুরু টিডি ক্লোজ, টিডি অ্যালাইন সেন্টার, তারপর ই টিডি ক্লোজ, এই টিডি শুরু টিডি ক্লোজ, মাঝখানে কি সরি এখানে এফ হবে। ঠিক আছে, কী হবে এফ, এই যে এফ অ্যালাইন কি সেন্টার, দাও মাঝখানে না অ্যালাইন কি সেন্টার, এই যে টি এই লাইন শুরু সঙ্গীত লাইনটা টিআর দ্বারা, তো শেষ হবে কি টিআর, টেবিল শুরু টেবিল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এস্টিমেল শুরু এস্টিমেল ক্লোজ। খেয়াল করছো একটা জিনিস, খেয়াল করো তোমরা, এই যে লেখাগুলো ঠিক মাঝখানে মাঝখানে রাইট, মাঝখানে না, তো অ্যালাইন সেন্টার দেখো কবে লিখতে হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার লিখতেছো না, একটুগুলো বিরক্তি করো। ঠিক আছে, তোমরা কী করতো একটা শর্টকাট আছে, সেটা হলো তুমি যে মন চায় আমি নিয়ে লিখুম না টিডি অ্যালাইন সেন্টার, বারবার লিখতে আমার বিরক্তি লাগতেছে। ঠিক আছে, বারবার লিখতে আমি বিরক্তি আমি লিখবো না এতবার। ঠিক আছে, তুমি কী করতে পারো টিডি টিডি, তুমি এই যে এ টিডি ক্লোজ, বি টিডি ক্লোজ, সি টিডি ক্লোজ। ঠিক আছে, তো কী করতে পারো দেখো এই যে টিআর আছে না, এখানে তুমি কি লিখতে পারো অ্যালাইন সেন্টার। তুমি যদি এই টিআরের ভিতরে অ্যালাইন সেন্টারটা লেখো, ঠিক আছে, তোমাকে বারবার এই ভিতরে এই মাঝখানে আছে মাঝখানে আছে মাঝখানে আছে এটা কি করতে হবে না, লিখতে হবে না। তাই অনেকে কী করে টিআর মধ্যে অ্যালাইন সেন্টার লিখে দেয়, তাই টিডি লিখে আর অ্যালাইন সেন্টার লেখে না। তুমি এটাকে দেখছো আগে এই বাক্সের আগের বাক্সটার মধ্যে আমি কী করছি, ওই যে রোল নাম্বার নেই মধ্যে যে মিনা রাজুর মধ্যে দেখবা আমি টিডি লিখছি। ঠিক আছে, এই টিআর লিখছিল ওই টিআর মধ্যে কী করবা অ্যালাইন সেন্টার দিবা। ঠিক আছে, অ্যালাইন সেন্টার দিলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো টিআর অ্যালাইন সেন্টার লিখলে বারবার এই ঘরের ভিতরে টিডির ভিতরে অ্যালাইন সেন্টার লিখতে হবে না। ঠিক আছে, এটা একটা শর্টকাট। আর তোমার যদি ভালো লাগে দিবা, যদি মন চাই যে ভিতর প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো তাও বেটার, আর যদি মন না চাই যে খালি টিআরের মধ্যে অ্যালাইন লিখে দেবো তাহলে তাও ভিতরে লিখুম না তাও হবে। ঠিক আছে, আরেকটা কথা বলি, ধরো এই লেখাটা ডান দিকে আছে, কোথায় আছে কোন দিকে আছে ডান দিকে, তাহলে এই যে এই সেন্টারের রেখা ডান পাশে মানে কি ইংলিশে রাইট, RIGHT রাইট। ঠিক আছে, রাইট লিখবা। ঠিক আছে, আবুল ধরো স্যার বামে থাকে শব্দটা যদি বামে থাকে তুমি কী লিখবো এখানে, তাই তুমি কিছুই লিখবা না, লেফট লেখার দরকারই নেই। যদি আমার পছন্দ লেফট লেখা লিখে দিতে পারো, কাটতে পারবো না, কিন্তু ওটা না লিখলেও হয়। এই যদি অ্যালাইন বন্ধু লেখো দেখো অটোমেটিকভাবে কি এই ইটা একটু বাম দিকে দেখাবে। ঠিক আছে, মাঝখানে রাখলে সেন্টার, ডানে রাখলে কি বলো তো কী দেখবো রাইট। ঠিক আছে, এখন অনেক সময় হয় এরকম বাক্সের মধ্যে কি হয় লেখাটা একেবারে নিচে থাকে, একেবারে নিচে থাকে, একেবারে বাক্সের একেবারে কলমে একবারে নিচে। ঠিক আছে, এই নিচে বলা হয় বটম, কি শব্দটা BOTTOM বটম, বটম মানে নিচে। তখন তুমি এই সেন্টার দেখে লিখবা অ্যালাইন ALIGN অ্যালাইন বটম BATTOM বটম। ঠিক আছে, মনে থাকবে যে কোনো শব্দ যদি একেবারে সারির একেবারে নিচে থাকে তাকে বলে বটম, ডানে থাকলে রাইট, বামে থাকলে কিছু লিখতে হবে না, লেফট লিখলেও হবে, আর মাঝখানে থাকলে সেন্টার। ঠিক আছে, আশা রাখি এই বিষয়গুলো ক্লিয়ার মোটামুটি। ঠিক আছে, আশা রাখি বুঝছো। এখন দেখো নেক্সট এই টেবিলে খেয়াল করো, টেবিল যখন আমরা এই টেবিলটা সলভ করবো দেখো প্রথম কি লিখবো HTML বডি টেইল বর্ডার 1 সেল স্পেসিং 0, এত ফিক্স লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই লাইন যখন শুরু হয় কী দিয়ে শুরু হয় টিআর, কী দিয়ে শুরু হয় টিআর। খেয়াল করো এও মাঝখানে বিও মাঝখানে, তাহলে ওই টিডির ভিতরে এই অ্যালাইন সেন্টার দুবার না লিখে আমি টিআর ভিতরে একবার লিখে ছেড়ে দিলাম টিআর অ্যালাইন সেন্টার। আশা করি বুঝছো, এটা লিখলে আর এই টিডির ভিতরে অ্যালাইন আলাদা করে লিখতে হবে না। ঠিক আছে, টিআর মানে শুরু হবো টিআর তো শুরু হবো অ্যালাইন কি সেন্টার মাঝখানে, টিডি কো প্রথম কেরা এ টিডি শুরু টিডি শেষ, এগারো বি না টিডি বি টিডি ক্লোজ, দাও লাইন একেবারেই শেষ আর কেউই নেই, তো শুরু সব কি দেয় টিআর, শেষ হবে কি আশা কি টিআর, বুঝছো কি। আচ্ছা এখন তো এই লাইন শুরু কী দেবো বলো তো টিআর, অ্যালাইন এটা তো মাঝখানে, অ্যালাইন কি সেন্টার, তাই এই ঘরের ভিতরে কী দোষ করে টিডি। একটা জিনিস খেয়াল করো এই গলে যে একটা দাগ দিতেন কত কি হতো, একটা কলম হইতো না, এটা দাগ দিয়ে করা কলম হইতো একটা দুইটা। ঠিক আছে, কিন্তু এই ঘরে এই কলমটা কি আছে মিসিং আছে, যদি কলাম মিসিং থাকে কয় কল স্প্যান মানে COLSPN কল স্প্যান, আর যদি সারি মিসিং থাকে ROWSP রো স্প্যান, সারি ইংলিশ বলা হয় রো, তাই রো স্প্যান। কলাম থাকলে কল স্প্যান, রো মিসিং থাকলে রো স্প্যান, কলাম মিসিং থাকলে কল স্প্যান, রো মিসিং থাকলে রো স্প্যান। দেখো এটার মধ্যে কি মিসিং কলামটা নেই, এনে কলাম দাগ দিলে কটা হয়তো কলাম একটা দুইটা, তাই কল স্প্যান কত লিখছে বলো তো 2, কী শব্দটা বলো তো সি আর তো কেউ নাই
টিডি শুরু টিডি ক্লোজ, তো এই লাইন শুরু সেম কি দেয়া টিআর, এগুলো কেউ টোটালি লেখা শেষ। টিআর শুরু টিআর ক্লোজ, টেবিল শুরু টেবিল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এইচটিএমএল শুরু এইচটিএমএল ক্লোজ। বুঝছো? এখন আমরা নেক্সট আইটা কোশ্চেন দেখবো। টেবিল দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, খেয়াল করো। সলভ ক্ষেত্রে প্রথমে এইচটিএমএল বডি টেবিল বর্ডার 1 সেল স্পেস 0 লিখতে হবে মাস্ট। আচ্ছা, যখন এই লাইন শুরু হয় কিটা শুরু হয় বলো তো টিআর, এটা লেখা মাঝখানে না, অ্যালাইন কি সেন্টার, বিটের ডালে মানে বিটের লিখবো না দেখে শুরুতে লিখে দিচ্ছে অ্যালাইন সেন্টার। দেখো টিডি, এই গর্ব কিন্তু শুরু হয় টিডি, টিডি কেরা এ টিডি ক্লোজ, ঠিক আছে। কত এরপর ডাক্তার এরপর কী হয় বলো তো, এরপর কেরা বি, তো টিডি বি টিডি ক্লোজ। খেয়াল করো এখানে একটা দাগ মিসিং আছে, কিসের দাগ মিসিং বলো তো, সারি দাগ মিসিং। কিসের দাগ মিসিং? সারি। ওই যে দেখো এনে যদি দাগ দিতাম কটা সারি তো একটা দুইটা, তো সারি দাগ যদি মিসিং হয় তাকে বলা রো স্প্যান। কী বলা বলো তো রো স্প্যান। তাহলে এই যে টিডি রো স্প্যান, তো এনে দাগ দিলে কটা হইতো বলো তো দুইটা সারি, তাই রো স্প্যান কত 2, বি টিডি শুরু টিডি ক্লোজ। তো এরপর বি এর পর আর তো কেউ নেই, তাহলে টিআর দা শুরু করছিলাম, টিআর দা কী হবে ক্লোজ। আচ্ছা এই লাইন যদি শুরু হবো কিটা শুরু হবো টিআর, অ্যালাইন কি তো সি লেখাটা কি মাঝখানে না, অ্যালাইন কি বলতো সেন্টার, অ্যালাইন কি বলতো সেন্টার, ঠিক আছে। অ্যালাইন কি বলতো সেন্টার, টিআর শুরু অ্যালাইন সেন্টার। তারপর কি টিডি এই ঘরে কার আছে সি, টিডি শুরু টিডি ক্লোজ। তো সি এর পর বি নাই, যে বিটা অলরেডি তো আমি লিখছি তাই লিখবো না, তাই আর এঘরে কেউ বাকি আছে সি লেখা শেষ, এই যে সি লেখা কেউ বাকি আছে না, টিআর শুরু টিআর ক্লোজ, টিআর শুরু টিআর ক্লোজ, টেবিল শুরু টেবিল ক্লোজ, বডি শুরু বডি ক্লোজ, এইচটিএমএল শুরু এইচটিএমএল ক্লোজ। আশা রাখি বুঝতে পারছো। দেখো আমাদের এই টিআর টিডি এবং টিএইচ, ঠিক আছে, এগুলো মোটামুটি টপিকগুলো দেখে ফেলছি সবগুলো, 1 2 3 সবগুলো তথ্যগুলাই দেখানো হয়েছে। আনঅর্ডার অর্ডার, টেবিলের তথ্য, টিআর টিডি টিএইচ, ডিলিট, বোল্ড, আন্ডারলাইন, ইতালি, সুপ সাপ, ছবিযুক্ত করা এবং হাইপারলিংক করা, ঠিক আছে। টাইপ 1 প্রায় শেষ, ঠিক আছে। এই ভিত্তি করে আরও যে সৃজনশীল আমরা মানে এই প্রয়োগগুলো ছবিযুক্ত করা হাইপারলিংক করা এগুলো যে প্রয়োগ, সেই প্রয়োগের যে সৃজনশীলগুলো আমরা টাইপ 1-এ কেবল বেসিক শেষ দিলাম, টাইপ 2-তে যে বুট কোশ্চেন সলভ করবো 1-5 থেকে শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ওইটি সলভ করলে এই সম্পূর্ণ তথ্য ওর ভিতরে চলে আসবে। আশা রাখি সবাই আমার নেক্সট ভিডিও দেখবে।